অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে এসে জানতে পারে যে সোনা রূপার স্কুল থেকে মিটিং এ ডেকেছে। লাবণ্য সেনগুপ্ত স্পষ্ট করে সকলকে জানিয়ে দেয় যে দীপাকে সাথে নিয়েই তারা ওই মিটিং এ যাবে। দীপা তার সন্তানদের মিটিং এ থাকবে, কারণ লাবণ্য সেনগুপ্ত ভেবে নেয় দীপা তবলার বড়দা এবং বড় বৌদির বাড়িতে আছে, সেখান থেকেই দীপাকে নিয়ে সোনারূপার স্কুলে যাওয়া সম্ভব। অন্যদিকে ইরা ভাবতে থাকে এবার সবকিছু প্রমাণ হয়ে যাবে। দীপা যদি ওই স্কুলে যায় তাহলে এখানে এই নার্স আছে কিনা সেটা ক্লিয়ার হয়ে যাবে, আর ওই নার্সকে সেটা আমরা জানতে পারবো। আমাদের কাজ আরো সহজ হয়ে যাবে। নার্সকে একেবারেই বিশ্বাস করতে চায় না ইরা। এরপরে দেখা যায় যে উর্মি যখন দীপার ঘরে গিয়ে দীপা কি করবে, কাল কিভাবে সোনারূপার স্কুলে যাবে সেটা নিয়ে কথা বলতে থাকে, তখন ইরা দরজায় গিয়ে দাঁড়ায় আর উর্মি নাটক করে দীপার সাথে কথা বলতে থাকে। ইরা কিছু বুঝতে পারে না, তবে ইরা সন্দেহ করতেই থাকে। এরপরে দেখা যায় অনির্বাণ বাড়িতে ফিরে এলে ইরা অনির্বাণকে জানায় যে কাল ওই স্কুলের মিটিং এ তাদেরকে যেতে হবে এবং সেখানে যা করার করতে হবে। এই নার্সকে সেটা ক্লিয়ার হয়ে যাবে, তবে তার আগে এই নার্সকে আমাদেরকে লোকেট করতে হবে। এরপরে দেখা যায় যে ইরা আর অনির্বাণ সূর্যর ঘরে যায়। নার্সকে গিয়ে বলে যে আজ থেকে তোমার শরীরে একটা চিপ লাগানো থাকবে, হিউম্যান বডি কন্ট্যাক্ট চিপ, যেটা ডিটেক্ট করেই আমরা জানতে পারবো তুমি কোথায় আছো। তোমার লোকেশন আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। দীপা বুঝতে পারে তাকে ফাঁদে ফেলার জন্যই ইরা আর অনির্বাণ এই সব প্ল্যান করছে। দীপা যেহেতু ওদের কাছ থেকে টাকা নিয়েছে, তাই দীপা ওদের কথা মতো চিপটা নিজের বডিতে লাগিয়ে নেয়। কিন্তু দীপা ভাবতে থাকে সে এখন কি করবে। অন্যদিকে ইরা আর অনির্বাণ তাদের সম্পূর্ণ প্ল্যান সাজিয়ে ফেলে এবং সোনারূপার স্কুলে গিয়ে যে তারা কিছু ঘটাবে সেটা স্পষ্ট হয়ে যায়। উর্মি লাবণ্যর ঘরে গেলে সেখানে কি কথা হচ্ছে জানার জন্য ভিক্টরকে ফোন করে ইরা বলে লাবণ্যর ঘরে গিয়ে ওত পাততে, যাতে তারা কি কথা বলছে ভিক্টর শুনতে পারে এবং ভিক্টর ইরা অনির্বাণকে জানাতে পারে। এরপরে দেখা যায় ভিক্টর আড়ালে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে যে উর্মি, লাবণ্য এবং প্রবীর বাবু কি কথা বলছে। সবটাই শোনে ভিক্টর। উর্মি স্পষ্ট করে লাবণ্যকে জানায় ওই নার্স অন্য কেউ নয়, দিদি। অনির্বাণ আর ইরা চক্রান্ত থেকে দাদাইকে বাঁচানোর জন্যই ছদ্মবেশ নিয়ে বাড়িতে এসেছে। সবটা শোনার পর লাবণ্য অবাক হয়ে যায়। লাবণ্য প্রবীর বাবুকে বলে যে আমরা সত্যিই ভাগ্য করে জন্মেছি, নয়তো দীপার মতো এরকম পুত্রবধূ আমরা পেতাম না। অন্যদিকে দেখা যায় ভিক্টর সবটা জানতে পারে ঠিকই, কিন্তু ভিক্টর ভুলভাল নিউজ দেয় অনির্বাণ আর ইরাকে। অনির্বাণ আর ইরাকে গিয়ে বলে যে উর্মিরা এই নার্সকে একেবারেই পছন্দ করছে না, এই নার্সকে তারা সন্দেহ করছে, আর এই নার্স আপনাদের কথা মতো কাজ করছে এমনটাই ওরা আলোচনা করছিল। তবে চালাকি করে ভিক্টর ইরাকে বলে কাল সোনারূপার স্কুলে যেতে, কারণ ওখানে দীপা যাচ্ছে কিনা সেটা তাহলে তারা জানতে পারবে। তবে প্ল্যানটা একটু বদলে ফেলে অনির্বাণ, অর্থাৎ সোনারূপাকে জিম্মি করেই এবার সূর্যকে নিয়ে পালিয়ে যাওয়ার প্ল্যান সাজায় অনির্বাণ। চম্পা মাসিকে ফোনও করে অনির্বাণ যাতে সোনারূপাকে কিডন্যাপ করা যায়। অন্যদিকে দেখা যায় যে লাবণ্য সেনগুপ্ত দীপার ঘরে যায় এবং দীপাকে জানায় যে দীপাকে সে চিনে ফেলেছে, তাই এবার দীপার এই লড়াইয়ে সে নিজেও সামিল হলো। এরপরে দেখা যায় ভিক্টর যায় দীপার ঘরে এবং দীপাকে গিয়ে বলে যে অনির্বাণ আর ইরা তাকে সন্দেহ করছে, তার গায়ে একটা চিপ লাগিয়েছে, সেটা 10 সেকেন্ড যদি স্টপ থাকে তাহলে ওরা ধরে ফেলবে যে তোমার শরীর থেকে ওই চিপটা খোলা হয়েছে, তাই ওই চিপটা তুমি আমার গায়ে লাগিয়ে দাও এবং তুমি সোনারূপার স্কুলে চলে যাও। ভিক্টর যে ভালো হয়ে গেছে তা বুঝতে পারে দীপা। এরপরে দেখা যায় যে ভিক্টরের কথা মতোই দীপা ওই চিপটা ভিক্টরের গায়ে লাগিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সঠিক সময়ে ওই স্কুলে হাজির হয়ে অনির্বাণ আর ইরার খেলা শেষ করে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।